আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে পাই একটা প্রথম আলোর একটি শিরোনামকে ঘিরে ৪৮ মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে সাবেক বিসিবি পরিচালকের মনোনয়নপত্র। এ নিয়ে আলোচনা করব। আমি একজন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, তাকে একটু যুক্ত করে নিচ্ছি। যদি এখান থেকে একটু পড়ি, ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত জানিয়ে রাখি। তার আগে আমি একটু পত্রিকা থেকে যদি পড়ি, মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ কাউন্সিলর, ৪৮ মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে সাবেক বিসিবি পরিচালকের মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাতিল হওয়া 3 কাউন্সিলর যথাক্রমে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। আজ বিসিবি নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের পর বাতিল হয়েছে 3 জনের মনোনয়নপত্র বাতিল হওয়া বিসিবির সাবেক পরিচালক এবং জামালপুর ক্রীড়া সংস্থার SM আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন। তারা ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। তাহলে সেই সুযোগটি আর তাদের থাকছে না। আমরা একটু যদি ফয়সাল তিতুমিরের কাছে যাই। ফয়সাল তিতুমির, নির্বাচন তো বেশ মানে খবরের জন্য জমে উঠছে। আমরা ক্ষণে ক্ষণে এরকম দেখছি যারা পরিচালক পদে নির্বাচন করতে চাইলেন বাতিল হয়ে গেল। তারপরে এক সময় আমরা দেখলাম যে তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের প্রার্থী, তাদের মধ্যে আবার সমঝোতা, নানান ধরনের খবর প্রতিদিনই একটা ডাইমেনশন নিচ্ছে। কি হচ্ছে আসলে ফয়সাল তিতুমির? বাংলাদেশের ক্রিকেটের মাঠের খেলার চেয়েও বেশি উত্তেজনা আসলে। আমরা সবচেয়ে ফাইনাল দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, বেশ রোমাঞ্চকর একটা লড়াই, অনেক ঘটনা চলছে খেলার বাইরে। তো বাংলাদেশের আসলে এই মুহূর্তে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের এই খেলাটাই বোধহয় সবচেয়ে রোমাঞ্চ ছড়াচ্ছে এবং ঠিকই বলেছেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ঘটনা। এবং আমার যেটা মনে হয় যে আজকে পর্যন্ত যেটা আপডেট আমরা দেখছি যে 4 জন আসলে এর মধ্যে নির্বাচিত হয়ে গেছেন, কারণ সেখানে অপোনেন্ট নেই পরিচালক পদে। আপনি জানেন যে বিসিবির নির্বাচন পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং, অনেকটা আপনি বলতে পারেন যে ঠিক প্রথাগত নির্বাচনের মতো না বাংলাদেশের। ফলে এটা ধরুন 3টা ভিন্ন ক্যাটাগরিতে ইলেকশন হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে সার্টেন নাম্বার অফ ডিরেক্টর নির্বাচিত হচ্ছেন কাউন্সিলরদের ভোটে, সেখান থেকে তারা আবার প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এবং কালকে বেসিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট দিন, কালকে মানে আমি আজকেই বলতে পারি 12টার পরে হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মনোনয়নপত্র অনেকেই আসলে প্রত্যাহার করতে পারেন সেরকম একটা কথা শোনা যাচ্ছে। কারণ এই যেটা আপনি বললেন যে আপোষের একটা কথা আলোচনা আছে, ফলে যে উত্তেজনা ছিল ওটা আসলে এখন অনেকটা সীমিত বলা যায়। ধরুন একেবারেই সরকারের পক্ষ বনাম একরকম যেটা ছিল বিএনপির পক্ষ, সেটাতে বরং নানান রকম নেগোসিয়েশনের কথাই শোনা যাচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় আসলে কিভাবে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে কোন জায়গাটায় কাকে আনতে চান, সেই জায়গাটায় ধরুন যদি কেউ অপোনেন্ট থাকে তাকে কিভাবে বাদ দেওয়া যায় বা তাকে বসানো যায়, ফলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন বলে আজকে মনে হচ্ছে। আমরা হয়তো আজকে দেখছি 4 জন হয়েছেন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা, এই সংখ্যাটা কালকে আরো বেশি বাড়তে পারে। এবং সবকিছু মিলে আমার মনে হয় যে 6 তারিখ নির্বাচন আস্তে আস্তে আসলে আরো অনেক কিছুই ঘটনা ঘটতে পারে বাংলাদেশ ক্রিকেট দলে। জি ফয়সাল, তুমি আরেকটি খবর খুব আলোচিত, আজকে সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ছিল, পক্ষে বিপক্ষে সাকিব এবং ক্রীড়া উপদেষ্টার যে ফেসবুক স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস, এগুলো ঘিরে সামনে আরেকটা স্ট্যাটাস আসছে কিনা এটার পাল্টার, সেটা নিয়েও ক্রীড়াপ্রেমীরা অপেক্ষায়, মানে খোঁজ খবর রাখছেন সাকিব কি বললেন বা আসিফ মাহমুদ কি বললেন। একদমই তাই, আমাদেরও আসলে খুব কিছুক্ষণ পর পরই ফেসবুকে একবার তার প্রোফাইল দেখতে হচ্ছে, ভেরিফাইড প্রোফাইল দেখতে হচ্ছে, আবার কেউ পার্সোনালি কিছু বলছেন কিনা। এবং একই সঙ্গে শুধু যে দুজনের কথা আমরা বলছি, সাকিব আল হাসান এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা, তাদের দুজনের পাল্টে পাল্টে স্টেটাসের বাইরেও ধরুন এই বলয়ের যারা আছেন দুটো পক্ষের, তাদের দিক থেকে নানান রকম স্টেটাস আসছে, খবর আসছে। সাকিব আল হাসানকে ইন্টারভিউ দিয়েছেন খুব সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে। ফলে সবকিছু মিলে আলোচনাটা চলমান এবং আমরা আসলেই তাই একটু পরপর আপডেট দেখতে হচ্ছে। যাতে দেখি তো ওই ফেসবুকে গিয়ে দেখি তিনি কি লিখলেন, আচ্ছা তিনি কি লিখলেন। এবং দুজনই আসলে দুজনের জায়গায় তো তাদের নিজেদের যুক্তি আছেই, আচ্ছা তারা সেটা দেওয়ার চেষ্টা করছেন। তবে নিশ্চিতভাবেই সাকিব আল হাসান ধরুন দেশে আসছেন না, অনেকদিন হলো দেশের বাইরে আসছেন, এবং তাকে ঘিরে যে একটা অন্যরকম আবেগ তৈরি হয়েছিল, সেই আবেগ আসলে 5ই অগস্টের সময় থেকে আস্তে আস্তে সেটা আরেকটু ভিন্ন রকম হতে শুরু করে। এবং স্ট্যাটাসের পর প্রবাবলি আরো একটু নতুন ভাবে হয়তো সাকিব আল হাসানকে সবাই এখন থেকে মূল্যায়ন করবেন বা দেখবেন। ফলে দুটো দিকেরই পক্ষ বিপক্ষ যেরকম আছে, ঠিক একই সঙ্গে আমার মনে হয় যে
এই ঘটনায় সাকিব আল হাসানের হয়তো আমরা বলতে পারি বাংলাদেশের এই ক্রিকেট ক্যারিয়ারে একটা পার্মানেন্ট ইপি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জি, ফয়সাল তিতুমির আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে এই যে সাকিব আল হাসান আমাদের জাতীয় পর্যায়ের এত বড় একজন ক্রিকেটার এবং সবচেয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সর্বকালের সেরা খেলোয়াড় তাকেই বলা হয়। দীর্ঘদিন যাবত অনেক অনেক রেকর্ড তারই অধীনে, তারই দখলে, এবং তার ক্রিকেট মেধা নিয়ে আসলে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। বাট এই যে পলিটিক্সে জড়িয়ে যে নাম কুড়ালেন তিনি, দুর্নাম না সুনাম সে আপনিই বলবেন, সেক্ষেত্রে এই ট্রেন্ড বন্ধ করার জন্য আমাদের কি করণীয় থাকতে পারে? ফয়সাল তিতুমির, আপনার কোনো সাজেশন? আপনারা ক্রীড়া সাংবাদিক যারা আছেন কিভাবে দেখেন এই অঙ্গনে থাকেন, ছোট্ট করে যদি ছোট করে বলেন। প্রথম কথা হচ্ছে যে সারা বিশ্বজুড়েই প্রবাবলি এবং সাবকন্টিনেন্টে সম্ভবত এটা আরো বেশি ক্রিকেট বা বিভিন্ন পপুলিস্ট বা পপুলার যারা হন বিভিন্ন সেক্টরে তারা আসলে রাজনীতিতে আসতে চান এবং সেটা আসে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কারেন্ট ক্রিকেটার ক্রিকেট খেলছেন মাঠে বা একই সঙ্গে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, সেটা একেবারে নতুন একটা ধারা এবং সেটা আসলে বন্ধ হওয়া উচিত। এমন একটা গাইডলাইন এই ব্যাপারে স্পষ্টতই থাকতে পারে যে তিনি এখনো অবসর নেননি, বর্তমানে খেলে যাওয়া অবস্থায় তিনি আসলে রাজনীতিতে আসতে পারবেন না বা আসা উচিত নয় এইটা। বাট সাকিব আল হাসানের ক্ষেত্রে আসলে এটা বলতে খুবই স্বল্প সময়ের একজন এমপি এবং সেটাই আসলে তার স্বল্প সময়ের রাজনৈতিক ক্যারিয়ার, তার এত দীর্ঘ জীবনের আপনি যেটা বলেন ক্রিকেটীয় ক্যারিয়ারকে আসলে ফেলে দিয়েছে। ফয়সাল তিতুমির, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জানালে। একই সঙ্গে সিরাজুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।